হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের আলোচনা সমালোচনার বিষয়গুলি, যেখানে সালমান মুক্তাদির সহ বাংলাদেশের যত বউ ব্যবসায়ী আছে তাদের নিয়ে কথা বলেছে পাবেল অন ফায়ার অ্যান্ড গাইস। এবার টিকটকার আশিককে ধুয়ে দিয়েছে টিকটকার খায়রুল, এই বিষয়ে আলোচনা রয়েছে। এবং বন্ধুরা, প্রিন্স মামুনকে নিয়ে আলোচনা থাকবে। অ্যান্ড গাইস, ওমর ভাই এমন একটা শিক্ষণীয় ভিডিও বানিয়েছে, যেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তাহলে আর দেরি কিসের? চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে বউ ব্যবসায়ীদের নিয়ে পাবেল অন ফায়ার কি বলে। সালমান মুক্তাদির সহ বাংলাদেশে যত বউ ব্যবসায়ী আছে তাদেরকে মানুষ নির্লজ্জ বলে। এখন লজ্জা শরম বেইসা যাদের সংসার চলে, তারা এগুলো করলে আপনাদের কেন চলে? আসলেই গাইজ, আপনারা যারা আলোচনা সমালোচনা করেন, যারা বউ ব্যবসায়ী রয়েছে, তাদের আসলে লজ্জা নেই। এদের আলোচনা সমালোচনা করে কোনো লাভ নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে এই বউ ব্যবসায়ী টিকটকার আশিককে নিয়ে খায়রুল এবং বিডি ইমরান কি বলে। আমি কাপড় ব্লগের বিরুদ্ধে ছিলাম, এখন নিজেই করি। দোকানের ব্যবসা চলতেছে খারাপ, ভিউ ব্যবসার বাজার খুব গরম। আমি কত দেখেছি, গরিব থেকে কেউ ধনী হলে তার থাকে না আর কোনো লজ্জা শরম। টিকটকে একটা ছেলে আছে যার নাম আশিক। এই অল্প বয়সে বিয়ে করে ফেললো, আর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, বিয়ে করতেও ভয় পাই। যাই হোক ভাই, বিয়েতে দাওয়াত দাও নাই, তোমার বিয়ের বয়স হয় নাই, এখনো নাকে টিপ দিলে দুধ পড়বে। খাড়াখাড়ি বিয়ে করে ফেলছো। জানি না তোমার বউ কেমন, কিন্তু অতি শীঘ্রই এসে দেখবো তুমি কত টাকা ইনকাম করছো, কোন সাহসে বিয়েটা করছো। তো গাইস, এবার আসি ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, ওমর অন ফায়ার গতকাল তার ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটি অনেকটা শিক্ষণীয় একটা ভিডিও ছিল। দোস্ত, ওরে দেখ কি নোংরা রাস্তাঘাটে থাকে, কাগজ আর বোতলটুকে জীবন চালায়। তাই আমাকে ভালো করে পড়ালেখা করতে হইব, যাতে বড় হয়ে ওগো মতো না হইতে হয়। দোস্ত, আমাকে ভালোভাবে পড়ালেখা করতে হইব, অনেক পরিশ্রম করতে হইব, জীবনে অনেক বড় হইতে হইব, যাতে বড় হওয়ার পর ওদের জন্য কিছু করতে পারি। তো যাই হোক প্রিয় দর্শক, রিসেন্টলি ওমর অন ফায়ার বাংলাদেশে চলে এসেছে। এবার দেখা যাবে কাপল ব্লগারদের নিয়ে কবে ভিডিও আপলোড দেয়। তো গাইস, এবার আসি হচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে। গাইস, প্রিন্স মামুন নাকি শাকিব খানের থেকে অনেকটা এগিয়ে, বলছে এই শুকনাখোর। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি মিস্টার বিস্টকে নিয়ে। গাইস, মিস্টার বিস্ট সারা ওয়ার্ল্ডের ভিতরে ইউটিউব চ্যানেল যেটা ফার্স্টে ছিল সেটা হচ্ছে টি সিরিজ, সেটাকেও টপকিয়ে এখন মিস্টার বিস্ট 1 নম্বরে রয়েছে। এবং বন্ধুরা, মাত্র একদিনে তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বেড়েছে। গাইস, এটা একটা আনবিলিভেবল বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, প্রিন্স মামুন তার নতুন সেলুন দিয়েছে, সেখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। গাইস, কারা এই প্রিন্স মামুনকে পছন্দ করে এটা আমার মাথায় আসে না, হয়তো এরকম শুকনাখোর 2-1 আছে। তো গাইস, প্রিন্স মামুন তার প্রিন্স কাট সেলুনে উদ্বোধনের দিনে তার আসল রূপটি দেখিয়ে দিয়েছে, যেটা বর্তমানে খুবই ভাইরাল রয়েছে। তো বন্ধুরা, এই প্রিন্স মামুন সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।